সম্ভব? আল্লাহর নবী, বিশ্ব নবী সাক্ষী যেহেতু ফিনহাসের পক্ষে, এই জন্য সাক্ষী যার পক্ষে রায় তো তার দিকে দিতে হবে, যদিও সত্যবাদী যার সাক্ষী নাই সে হোক। এটাই তো নিয়ম নাকি? যার সাক্ষী নাই তার পক্ষে কোনো কি যাবে না, রায় যাবে না। দুনিয়ার সমস্ত ফয়সালা সাক্ষীর উপর নির্ভর করে হবে। মানুষের অন্তরে বাস্তবতা কি সেটা তো আল্লাহ তাআলা জানেন। সেটা আল্লাহ যেদিন বিচার করবেন সেদিন অন্তর দেখেই বিচার করবেন, দুনিয়াবি বাহ্যিক জিনিস দেখে বিচার করবে না। মানুষ যেহেতু অন্তরের খবর জানে না, বাহ্যিকটা জানে, এই জন্য বাহ্যিক দলিল দেখে বিচার করবে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পক্ষে কোনো সাক্ষী নাই, তার বিরুদ্ধে এরকম ফয়সালা দিতে হবে। এই ফয়সালা দিতে গিয়ে বিশ্বনবী অনেক ঘর্মাক্ত হয়ে গেছেন। এই সমস্ত কিছু যা এতক্ষণে ঘটেছে কেউ যদিও দেখে নাই, দেখছে কে? আর একটা আওয়াজ করে বলেন, কে দেখছে এগুলা? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছে। আইরে আমার আবু বকর আমার বিরুদ্ধে যে বিষোদ্গার করেছে, তাকে প্রতিবাদ জানানোর জন্য, তাকে রুখে দেওয়ার জন্য, আমার ইজ্জত বাঁচানোর জন্য সে প্রতিবাদ জানিয়েছে। এখন আমার আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী নাই। এখন যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে লাঞ্ছিত করি, তাহলে তো এটা শানার মান হয় না, তার অপমানিত হয় সে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বিশ্ব নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, একটা আয়াত নাজিল করে দিয়েছেন। আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দিয়েছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দিলেন, মুহাম্মাদুর রাসূল, ও আমার হাবিব, দুনিয়ার কেউ যদিও আবু বকরের পক্ষে সাক্ষী দিনেওয়ালা কেউ নাই, কিন্তু আবু বকর আমার ইজ্জত বাঁচানোর জন্য প্রতিবাদ করেছে, তার পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর দরকার নাই। এই ফিনহাস যে আমাকে ফকির বলে গালি দিয়েছে, দুনিয়ার কেউ যদিও শোনে নাই, আমি নিজে শুনেছি স্বয়ং যে এই ফিনহাস আমাকে ফকির বলে গালি দিয়েছে। দুনিয়ার কোনো সাক্ষীর দরকার নাই আবু বকরের পক্ষে, আমি স্বয়ং আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। আবু বকরের পক্ষে সাক্ষী হয়েছেন কে? কারণ কি? কারণ আবু বকর আল্লাহর মর্যাদা রুখে আল্লাহর মর্যাদাকে হেফাজত করেছেন। এই জন্য ভাই, কিয়ামতের আগ পর্যন্ত যারা আল্লাহর ইজ্জতকে রক্ষা করার জন্য নিজেকে বিলায় দিবে, নিজে প্রতিবাদ করবে, তার সমস্ত বিপদ আপদ দুনিয়ার ভিতরে যিনি রক্ষা করবেন তিনি কে? কিন্তু আল্লাহ যদি কাউকে বিপদে ফেলে, ওই ব্যক্তির কি আর উদ্ধার হওয়ার কোনো সম্ভাবনা আছে? সারা দুনিয়ার মানুষ মিলেও যদি আল্লাহ কাউকে বিপদে ফেলতে চাইলে, দুনিয়ার সারা পৃথিবীর মানুষ মিলে তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। এই দুনিয়ার মানুষ তো অক্ষম, একদম অক্ষম। যত বৈজ্ঞানিক উৎসর্গ হোক না কেন, যত উন্নত উৎকর্ষে যাক না কেন, আল্লাহর কাছে একেবারে অক্ষম মানুষ। কথা কন ঠিক কিনা? সারা পৃথিবীর মানুষ মিলে কি এই ভূমিকম্প ঠেকানোর মতো কোনো মানুষ আছে? যত বড় বিজ্ঞানী হোক ভূমিকম্প ঠেকাইতে পারবে নাকি? পারবে? পারার সম্ভাবনা আছে? আপনাকে যদি জমিনে দাবায় দেয়, কে আপনাকে ঠেকাবে? কারো সাধ্য আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিপক্ষে যারা কথা বলে, যারা আল্লাহ পাককে বিশুদ্ধার করে, যারা আল্লাহ পাককে নিয়ে কটূক্তি করে, তারা কখনো ইমানদার হইতে পারে না। তারা মুশরিক, মুরতাদ। কথা কন ঠিক কিনা? ইসলাম থেকে সে বের হয়ে গেছে, ইসলামে তার কোনো অংশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে যে কটূক্তি করে, ঠান্ডা মেজাজের ইমানদার হইলেও সে কখনো ঠান্ডা থাকে না। সে অবশ্যই ইমানের তাগিদে সে প্রতিবাদ জানাবে। কথা কন ঠিক কিনা? ইমানদার যত ঠান্ডাই হোক না কেন, আবু বকরের মতো ঠান্ডা কোনো ইমানদার আসে নাই, আসবে না। এর মানে প্রত্যেকটা ইমানদার ইমানের গুণে বলিয়ান হয়ে আগামীকাল সমাবেশ ডাকা হয়েছে। আপনারা জানেন তো? জানে কে কে জানেন? খবর রাখেন। দুনিয়ার সমস্ত কোন নায়ক নায়িকা কি করতেছে সব আপডেট খবর অনেকের কাছে আছে, কিন্তু ইমানের দায়িত্ব কোন জায়গা যাইতে হবে সেই খবর অনেকের কাছে নাই। আগামীকাল এই বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে আপনারা ফাঁসি চান? তার কে কে হাত তোলেন? চান তার ফাঁসি? চান কে কে? আল্লাহ সকলের এই ইমানি পরিচয়কে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক। জোরে কোন আমিন। এই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে যারা কথা বলবে,
তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আল্লাহর জন্য বেঁচে আছি, কথা কন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে যেখানে মুসলিম মানুষ আছে, মুসলমান আছে, তার আল্লাহর বিরুদ্ধে কথা সহ্য করতে পারবে না। আবু বকর সিদ্দিকের মতো কথায় সুর মিলায়া আমাদেরকে গালি দিরা আমরা তার বিরুদ্ধে কথা বলতাম না। সে যদি আমাদের কোনো দলকে কেন্দ্র করে কথা বলতো আমরা হয়তো রাগান্বিত হইতাম না, কিন্তু এমন জায়গায় আঘাত করেছে যেখানে ইমানদার রাগান্বিত না হয়ে আর পারে না। এজন্য আপনারা আগামীকাল সকলেই যাবেন ইনশাল্লাহ, যাবেন তো? সবাই যাবেন ইনশাআল্লাহ। তার অনেক সুযোগ তাকে দেওয়া হয়েছে। সে যদি, যেমন এই শয়তানকে আল্লাহ তাআলা সুযোগ দিছিলেন, সে একটা মাত্র আল্লাহর অর্ডার মানে নাই, যার কারণে শয়তান হয়েছে, কথা কন ঠিক কিনা? এই একটা অর্ডার মানায় তাকেও কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল। সে যদি চাইতো আল্লাহর কথা মানতো, তওবা করতো, সেও আর শয়তান থাকতো না। যারা শয়তান তাদেরকে আল্লাহ তওবার তৌফিক দেয় না। এতদিন পর্যন্ত হয়ে গেছে সে একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই যে আমার কথার ভুল হয়েছে। শয়তান যেমন নিজের ভুলের ওপর থাকে, এই শয়তান ওই শয়তানের চারু বড় শয়তানে রূপান্তরিত হয়েছে, কথা কন ঠিক কিনা? তার ভুল স্বীকার তো দূরের কথা, তার যারা দলের চেলাপেলা আছে এরা তার সাফাই গাওয়া শুরু করছে, কথা কন ঠিক কিনা? তাদের কথা আপনাদের শোনাইলে আজকে যাক, আপনারা মনে কষ্ট নেবেন না। এখানে আসছেন, তাদের যে দলের কিছু লোক আছে তাদের কথা শুনলে মাথায় আপনাদের হিট হয়। আপনাদের এই তথ্য জানেন না, এখন ঘরের বিড়াল সব বেরিয়ে আসতেছে। তাদের পক্ষে যারা কথা বলতেছে, একজনের নাম কি, বৃদ্ধ একজন লোক আছে না, কি নাম? ফরহাদ মাজহার। তার একটা বই আছে, এই বইয়ের নাম হলো এবাদতনামা। বইয়ের নাম কি? এবাদতনামা। ওই বইয়ের ভিতরে সে যেই কথা বলছে এর ব্যাখ্যার দরকার নাই, আপনারা শুনলে বুঝবেন তার এই কথাগুলোর মানে ইসলামকে সে কত বড় অবমাননা করেছে। সে একটা মুরতাদ নাস্তিক, সে চিহ্নিত নাস্তিক। তার এই এবাদতনামা বইয়ের ভিতরে সে একটা কবিতা লিখছে। কবিতার নাম দিছে দুনিয়া রেজিস্ট্রি করো। কবিতার নাম কি? দুনিয়া রেজিস্ট্রি করো। ওখানে কি লিখছে দেখেন, লিখছে তিলেক হিম্মত নাই, আধা ছটাকের নাই তেজ, মানে তিল পরিমাণ হিম্মত নাই, আধা ছটাকের নাই তেজ, সাত আসমানে প্রভু খোদা তালা হয়ে বসে আছো। নাউজুবিল্লাহ কন। আল্লাহকে কি বলতেছে? তিলেক পরিমাণে কোনো কি নাই, তেজ নাই, কে হিম্মত নাই, আপনি খোদা তালা হয়ে আসমানে বসে আছেন। মুখে খালি কহ শুনি দুনিয়ার তুমিই মালিক, অথচ মালিক অন্যে, অন্যে কহিতেছে তারা খোদা। নাউজুবিল্লাহ কন্যা, বোঝেন না কথা? এই কথা বুঝতেছেন? আল্লাহ তাআলার সার্বভৌমত্বর ক্ষমতা কার হাতে? আল্লাহর চাইতে কি ক্ষমতাবান কেউ আছে? আল্লাহ তাআলাকে কি বলে সে? যে তিলেক পরিমাণ কি নাই, ক্ষমতা নাই। এগুলা কি একটা? সে এই বইয়ের ভিতরে যত কবিতা লেখছে, যত কথা লেখছে, অধিকাংশ ইসলামকে অবমাননা করেছে সে। আর একটা কবিতা লেখছে, কবিতার নাম দিছে আজান, বইয়ের নাম দিছে এবাদতনামা। নাম তো শুনতে ভালোই লাগে, আবার কবিতার নামও দিছে কি? আজান। এটা বাহ্যিকভাবে নাম পর্যন্ত ভালোই আছে, ভিতরে কি লেখছে শোনেন। তুমি কি বধির প্রভু? বধির মানে কি? যে কানে শোনে না, বয়রা। আল্লাহকে কি বলতেছে? বধির। নাউজুবিল্লাহ পড়েন। বলতেছে তুমি কি বধির প্রভু, নাকি কানে তোলা দিয়ে থাকো? নাউজুবিল্লাহ। এভাবে হুঙ্কার দিয়ে 5 বার মাইক্রোফোনে কেন মুয়াজ্জিন হাঁকিতেছে? মুয়াজ্জিনকে কি বলতেছে? যে এভাবে মুয়াজ্জিন হাঁকিতেছে কথা, মানে আজান কি বলতেছে? কথা হাঁকাইতেছে। প্রেম কথা কে কয় চিৎকারে? এই আজান কি প্রেম কথা নাকি আহ্বান? আহ্বান। ও বলতেছে প্রেম কথা। আচ্ছা, দুনিয়া কাঁপিয়ে দিয়ে তোমাকে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু? তবে কি ধূর্ত শয়তানে মনুষ্যের ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে? মানে মুয়াজ্জিনরে কি বলতেছে? ধূর্ত শয়তান। কি বলতেছে? ধূর্ত শয়তান। মুয়াজ্জিনরে গালি দিতেছে ধূর্ত শয়তান। মুয়াজ্জিন কি ধূর্ত শয়তান? কোরআনের ভিতরে আয়াত নাজিল হয়েছে, তার মধ্যে মুফাসসিরিনে কেরামগণ 1 নাম্বার মেজদাক নিছে মুয়াজ্জিনদেরকে। ওমান আসদাকু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলছেন ওর চাইতে সত্যবাদী আর কি হইতে পারে যে নাকি আল্লাহর দিকে ডাকে মানুষদেরকে। এই 1 নাম্বার মেজদাক হলো মুয়াজ্জিন, যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, কথা কন ঠিক কিনা? তাকে বলে ধূর্ত শয়তান। কিয়ামতের দিন আল্লাহ তার নবী হাদিসের ভিতরে বলছেন,
আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচাইতে উঁচু গলার মর্যাদা প্রমাণ করার জন্য মুয়াজ্জিনদের গর্দানকে আল্লাহ সবার উপরে রাখবেন। সুবহানাল্লাহ। এই মুয়াজ্জিনকে বলতেছে ধূর্ত শয়তান। আচ্ছা, তসলিমা নসরিনের তাহলে দোষ কি ছিল ভাই? সে দেশ ছেড়ে পালাইছে, তার দোষ কি ছিল? এই নাস্তিক থাকে কেমনে তাইলে? সে ইসলামের নাম নিয়ে এই নাস্তিক থাকে কেমনে? ইসলামের প্রত্যেকটা পয়েন্টকে নিয়ে সে কি করতেছে? ব্যঙ্গচিত্র করতেছে, ইসলামকে নিয়ে অবমাননা করতেছে। সে সাফাই গাইতেছে আর এক শয়তানের। এক শয়তান আর এক শয়তানের তো সাফাই গাইবই। কোনো শয়তানের সাফাই কোনো মুসলমান গাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? নাস্তিকের কোনো সাফাই কোনো ইমানদার গাইতে পারে না, মোরতাদের পক্ষ কোনো ইমানদার নিতে পারে না, কথা কোন ঠিক কিনা? এজন্য এখানে তার কবিতা কয়টা বলবো আপনারা পড়ে নিন, ইবাদতনামা তার বইয়ের নাম। সেখানে আর একটা আপনার বোরখা, এটা মহিলাদের ভূষণ কিনা, পর্দা কিনা? আচ্ছা, এই বোরকাকে নিয়ে সে অবমাননা করেছে। পর্দার বিধান তার কাছে এটা গ্রহণযোগ্য না। সে কবিতার ভিতরে বলছে পর্দা তার কাছে এটা কোনো বিষয় না। অথচ কোরআনে আল্লাহ সরাসরি অর্ডার করেছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। হে নবী, আপনি পুরুষ মুমিনদের জানায় দেন তারা যেন তাদের চক্ষুকে অবনত করে রাখে, পর্দা করে। মহিলাদেরকে জানান তারাও যেন তাদের চক্ষু অবনত করে, পর্দা করে তারা। এই পর্দার বিধান সম্পর্কে অসংখ্য আয়াত কোরআনে আছে না নাই? এখন এক নাস্তিক, মোরতাদ, বেঈমান ও এগুলা নিয়ে যদি এই কোরআনের এই সকল আয়াত নিয়ে, কোরআনের এই বিধান নিয়ে যখন ব্যঙ্গ করে, ইমানদার কি আর বসে থাকতে পারে? এই কথা বলেন, বসে থাকতে পারে? আপনি আলেম উলামা ইমানদারদের গালিগালাজ করেন, তারা কিচ্ছু বলে না, বলবে না, হয়তো সবর করতে পারে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে